সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমরা সবজি না বসছি। আজকে বেশি কিছু রান্না করব না, একদম অল্প কিছু রান্না করব। সেগুলোর মধ্যে প্রতিদিনের মতো আজকেও চচ্চড়ি রান্না করব। চচ্চড়ি তো থাকে, যাই হোক আজকে নিরামিষ চচ্চড়ি রান্না করব। কাল এর আগে তো মাছ রান্না করা হয়েছিল। নিরামিষ চচ্চড়ি। এখানে আছে ভেন্ডি ভাজি না আর কি, ভেন্ডি ভাজবো। যাই হোক এগুলো ধুয়ে আনছি। এখানে ডাটা আর এই যে পুরকল ডাটা, এগুলো একটা মাছের ঝোল হবে। যাই হোক আমি চচ্চড়ি গুলা কেটে নেই, কারণ চচ্চড়ি কাটতে অনেক সময় লাগে। তো অঙ্কনের পরীক্ষা আছে, প্রিপারেশন চলতেছে ওই পাশে। সামনে রবিবার থেকে অনেক পরীক্ষা, সোমবার থেকে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। নিজের কাছে আমি আশীর্বাদ চাইলাম, ঠাকুরে ডাক পারলাম, ভগবানের ডাক পারলাম, নিজের না পড়ে ডাকা ডাকি করে লাভ আছে। তুমি যদি পড়ো তাহলে খোঁজো বা কমন ফেলে দিয়ে হারি যে রেডি পড়ে গেছে, যে রেডি আইসি। আমি এটা নাই করি, পরীক্ষার যে পর্যন্ত প্রশ্ন আমার না দিব এখন খালি ভগবান জানি কমন করে, ভগবান জানি কমন করে। ধর আমি লেখা পড়ছি, আমি জানি যে যা লেখা তো লেখছি, কমন না পড়তে কিছু করার নেই। কিন্তু তাও আমি মনে মনে করি, আমি তো দেখি না এখন প্রশ্ন যদি কমন পড়ে। সারা মাস পরে নেই, এই যখন এই সপ্তাহে ধুমছে পড়বো, এই সপ্তাহে কি পড়বো? এই সপ্তাহে চিন্তা করতে করতে এই সপ্তাহ শেষ। যে সোমবার পরীক্ষা, আমি কি লেখুন বুঝতে পারি না, কিছু এটি চিন্তা করতে করতে এই সপ্তাহ শেষ। আমার তরকারি সবজি কাটা হয়ে গেছে, যে বাসি চচ্চড়ি কেটে নিতেছি, তুলসি কাটি নিয়ে বাবা একটা মুখ কচুর মতো 3 দিন চচ্চড়ি খেয়ে। আয় নক্ষী আর মেয়েছে কয়, কি কয় জান মেয়েছে? অনক্ষী। এরকম করে নক্ষী হয়ে দেখান, এক কচুর মুতায় 3 দিন চচ্চড়ি। বাসি চচ্চড়ি সবজিটা ধুয়ে গেছে গা কাটার পরে। যে ভেন্ডিগুলো কেটে নিছি, আর অঙ্কনের জন্য সবই রান্না করবো। আলু সিদ্ধ করে নিছি কয়েকটা, খালি অঙ্কন টিফিন নেব স্কুলে। আর এই পাশে তরকারি সবজি দিয়েও কাটার পরে ধোয়া গেছে গা। সয়াবিন গোটাটি সিদ্ধ করে নেব অঙ্কনের জন্য। এই পাশে ভেন্ডিগুলোও দিয়ে দিচ্ছি, ভেন্ডির মধ্যে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আমি ভেন্ডিটা ভাজি করে নিই। সয়াবিন গোটা দিচ্ছি, জলটা বলা কষে বসে নামিয়ে নিই, হয়ে গেছে গা সিদ্ধ। পাশে ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নেওয়া হয়েছে। এবার সোয়াবিন গুলো দিয়ে নিছি, খালি সোয়াবিন আলু নেই। অবশ্য আলু আছে, অঙ্কন অনেক মানে ঝুল পছন্দ করে, এর জন্য বেশি করে ঝুল দেওয়া হয়েছে। সোয়াবিন আর ঝুল খালি। তরকারি রান্না করার জন্য মাছগুলো মেখে নিছি, মাছগুলো ভাজি করে নিব। মাছ ভাজি করার জন্য কড়াই বসে নিছি, তেল দিয়ে নিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে নিব। তো মাছগুলো দিয়ে নিছি, ভাজি করে নিব। পাবদা মাছের ঝোল। দিয়ে নিচ্ছি, সব মশলাও দিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রাখবো। তো আমার সবজিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। এই ঝোল দিয়ে নিচ্ছি, বক করে চাউল। তরকারি কালারটা সুন্দর করে নিয়েছি। পাশে তরকারি হয়ে গেছে গা, তরকারিটা নামে নেওয়া হয়েছে। পাবদা মাছের ঝোল। চচ্চড়ি রান্না করার জন্য আগে তেল দিয়ে দিবেন। তেল কি সুন্দর নাম লেখন যায়, লেখো কার নাম মনে পড়ে? আমার নামে লেখা। তেলের মধ্যে জিরে দিয়ে দিল, উত্তম মাস করে ডালি। বাবা রে বাবা, দেখো 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 সবাই দেখো, এই ডাল দিয়ে তরকারি রান্না, ডাল আরে তেল জিরে কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, আমি সবজি দিয়ে দিব। অল্প দিয়ে কারণ নিয়ে যাবো কত।
তো প্রথমে যে অনেকখানি তারপরে তো নিয়ে যাই তারপরে ঘরে যাই এই মতো চচ্চড়ি কীর্তনে যে রান্ধে না কীর্তনের চচ্চড়ি রান্না করা হবে আজকে জিরার গুঁড়া কো ঝাল ঝাল আদা কো তারপরে আদনের মশলা কো নেই এত কিছু দিয়ে রান্না তো স্বাদ দিব অল্প কিছু দেওয়া স্বাদ করে রান্ধব রিরে এসে না করে রান্ধব বুঝো নাই একজনে স্বাদ করে আরেকজনে স্বাদ করে না না আজকে দুইজনে স্বাদ করবো আজকে নিরামিষ না পাশে চচ্চড়ি রান্না করা শেষ আজকের মতো সবকিছু রান্না করা শেষ এই যে চচ্চড়ি মাছের ঝোল আর ভেন্ডি ভাজি টুপা টুপা মোষ এনে দিয়েছি হ্যাঁ মোষ পুড়িয়ে গেছে গা কয়ও না মোষ পুড়িয়ে গেছে মানে হুডা মোষ দিয়ে নিয়ে খানো এরকম হুডা হুডা মোষ দিয়ে খানো আমি তা ফ্রিজে টুপা টুপা মরিচ আছে নাকি দেখতো মোটা কাটা যে মরিচ খেয়ে মোটা কাটা হয়েছে তেতল তলা মরিচ ইংনে জাল হবো না মোষ কিনে নিয়েছে কি দেখে দেখে ওটা জাল হবো না টুস করে কোনটা টিভি দিয়ে টুস করবো ওটা বার করে বই যে নারায় নাগলে ভিডিও করে ওটা নারায় নাগলে ভিডিও করে না নারায় নাগলে ভিডিও মেনশে দেখান যাবো না মেনশে খারাপ করবো নারায় ভিডিও কেমন এই যে অন মেনশে খালি কয় তোমার মধ্যে কি এত মিল দেখিবেন নাকি এই কত দেখা অভিনয় করো নাকি না নাকি ও হয় না দেখায় না মারামারি চুলে ধরে টানা টানি অঙ্কন নিয়ে হয়েছে পারলাম না আমি ডিউটি করবো আবার অঙ্কন এত টাকা দিলি নাই আমি এই যে দেখাইবার বলছি তা খালি খালি এটা ওটা ইটা ওটা খালি আছে এটা না শান্তি মতো খেয়ে ভাই আছে না মুরগি ধরুন না কম সময় খাওয়ার সময় সারাদিন তো পাই না টুটু করে সারাদিন থাকে অফিসে খাওয়ার সময় তো দুনিয়ার কথারে জমে থাকে তাই কই কোন যাব না দুঃখের কথা ইউটিউব চ্যানেল খুলে দিছি না অনেক পেশার বেরো দুঃখের কথা কওগা দুনিয়া জুড়ে মানুষের কাছে দুঃখের পেশার হলো হেরা থেকে আমার দুঃখের পেশার উনি কি করবো কও কেউ কাললেও জানুম না পারলে আর রমেশে গালি দেয় দুঃখের পেশার পারলে হ্যাঁ তাহলে বাইরে আমি খারাপ লাগে মানুষে তোমার কাছে কইটু কেউ আমার এখানে মাথাইতে সান্ত্বনা দিব না দিলে তুমি মাথাইতে সান্ত্বনাটা দেবে দুইটা চকলেট খাওয়াইলে তুমিও খাইবে ফুল দিলে তুমি দিবে মেশে হ্যাঁ দিব না আমার নয় মানুষের তুলনা নাকি তাহলে আমি মেশিন নাকি পেশার পারুম কে তোমার তুলনা তো কই নেই এনে গাই তো তোমার কাছে কই নিজের মানুষের উপরে যেরকম রাগ কাটান যায় হে রাগ কি করের উপরে কাটান যায় এনে গাই তো তোমার কাছে কই তুমি তো মন হুনবাড়ি চাও না করের উপরে কোনোদিনও রাগ কাটান যায় না আর নীল মোহাম্মত ভালোবাসা পিয়ার ইশক লাভ এগুলা কখনো জোর করে হয় না ঠিক আছে মন থেকে না এলে এই দুনিয়া প্রকৃতির উপরে সবকিছু যে যেরকম ব্যবহার করে তার ব্যবহারের এগেনস্টে আরেকজন তার সাথে ব্যবহার করে আমি যদি এখন এই যে আমার বউর সাথে মারামারি ঝগড়াঝাটি করি সে কি আমাকে ফুল নিয়ে এসে বলবে তুমি আমাকে আর মেরো না আই লাভ ইউ জান আমি তোমাকে ভালোবাসি সে তখন বলবে ঝাড়ু নিয়ে গো ঝাড়ু না নিয়ে আসলো সে বলবে তোমার মতো নিকৃষ্ট খারাপ মানুষ আর এই দুনিয়ায় আর একটাও নাই আমি কই কি জন্য যে তোমাকে আমি বিয়ে করেছিলাম আগে যদি জানতাম তুমি এত খারাপ তাহলে তোমাকে বিয়ে করতাম না এই কথা আমি কই যতই নারে না গো না যাই হোক বাস্তবতা হলো যে যদি ভালোবাসা পাইতে চাই তাহলে ভালোবাসা দিতে হবে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যাবে অতএব অভিনয় করেও কোনো কাম হবো না কোনো কিছুতে কাম হবে না ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হবে আর দ্বিতীয়ত হলো সম্পর্কগুলোর টাকার ঊর্ধ্বে নিয়ে যেতে হবে যখনই মনে করবেন যে মানি ইজ দ্য সেকেন্ড গড মানে ঈশ্বরের পরে যদি টাকার স্থান থাকে যার কাছেই আছে তার সাথে সম্পর্ক হবে না কোনোদিনও না
কারণ যে শুধু টাকার মূল্য বুঝে সে সম্পর্কের মূল্য কোনোদিনও বুঝবো না। আবার টাকা পয়সা ছাড়া এই দুনিয়াও চলবো না। যে সিস্টেমে পড়ে গেছি টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব না। কিন্তু টাকাটা খরচ করার জন্য, টাকাটা সম্পর্ক নষ্ট করার জন্য না। কথার মধ্যে কথা এলো, খরচ করো, মিতা পিকচার খাবার চলেছে। দুর্নামের চোখে চোখি, শুধু কি দুর্নাম? তোমরা যে দুইজনের চুলে ধরে টানাটানি করো, এগুলো কেন বলো না? ইউটিউবে মানুষ শুনতে চায়। এত মাথায় চুল থাকতে চুল টানলাম করে দেও, মাথা ভর্তি চুল। ওই দিনও না দেখলাম না, খাবার করে বন্ধ না করে দিচ্ছি। আসলেও দোষ, টানলেও দোষ। আসলেও কয় তোমার মধ্যে এত মিলকে, কানলেও কয় হাই হাই মিল করে থাকা না, কি নাড়া নাড়ি, জ্বালা আর জ্বালা। আপনারা জ্বালাবেন তাই নিয়ে থাকেন, আমরাও আমাদের মতোই থাকি, খালি দেখতে থাকেন ভিডিও কি হয় না হয়। তো এই দেখেন পাগলের কাণ্ড দেখেন। যদি কারো সন্দেহ হয় যে না সত্যি ওদের ঘটলা আছে, মানে আমাকে সবাই মিলতে হয়, তাও কইতেছে আপনারা আহেন একদিন থেকে যান, খেবেন না দেখেনি কিন্তু পরের দিন পাগল হয়ে যাবে। এটা এলো আস্তে আস্তে পাগল, আস্তে আস্তে হোক আর কাঁদতে কাঁদতে হোক, পাগল হয়ে যাইব এটা মিস নাই। যা আসলে তাই কইছে। যদি কেউ আহেও বাসায়, আমার কেউ ডিউটি বাদ দিয়ে তার নিয়ে বাজার করার টাইম আছে, ওরকা বুটি ঘুরকা বুটি যা আছে তাই খেয়ে যায় যাইব, সন্তুষ্ট হইলে হইলো, না হইলে না হইলো। আমার কাছে ওরকম কিছু নাই যে একজন আইসে দেখে স্পেশাল ভাবে তার নিয়ে বাজার ঘাট করা নাগলো, যা আছে তাই। আমরাও যখন মানুষ এখানে খেয়ে বেঁচে রয়েছি, তারাও থাকবো। তারা আহে খাইবেন নিকা কেউ আহে, প্রত্যেকের বাসায় ভালো মন্দ খায়, আহে তো দেখে আহে কোন জায়গায় থাকে মানুষগুলো কিরকম, চোখের দেখাটা দেখার জন্য আসে। আমি তো এত দূর থেকে বাসায় গেলে দে চোখের দেখা দেখতে পারতাম না, ভালো মন্দ খেবেই যাও কয়টা। এমনি কিন্তু তোমার যে বের করে না, আমার কেউ আত্মীয় স্বজন নেই, কেউ দূরে যে কইব আমার কেউ নেই, খালি বাড়িতে থেকে এত মার বাবা ফোন দেয় যাই। ভালোবাসাটা সব জায়গায় যায়, যে ভালোবাসে তার কাছে সব জায়গায় যায় না, কাল অষ্টমী শেয়ার কোনা বাড়ি, অষ্টমী শেয়ার কোনা বাড়ি। ওই যে কেউ মন খারাপ করলে আমার কাছে খারাপ লাগে না, না তরকারি কালার দেখে মনে হয় তরকারিটা স্বাদ হয়েছে, চরচড়িটা মনে হয় ভাল লাগে না, তাইতে কইলাম। তা চরচড়ি ভালো কইলে তাইতে দেখে কি সব বোঝা যায়। মানুষের চেহারা দেখে তো সবকিছু বিচার করো, মানুষের গুণ আছে নাকি সেটা তো আর দেখো না কেউ, উপরে উপরে সবাই দেখে মানুষ। আর আমি কি করলাম? তুমি মানুষ না, না তুমি কি মানুষ না তো? আমি বললাম ও মানুষ, এখন জেনে যাই এনে খালি বেবাকে কয় দেও না, অন্তরী সময় আছে মানুষ মানুষ। আরেকা মানুষ কি কয়, কি কয় বৃষ্টি নিজ নিজ ঠিকানায় পৌঁছে দেওয়া হবে, তাহলে না এটা কথা একটা সময় লোকে ড্র করে নামি ওই ডটারি ফোন নাম্বার দিয়ে হামনা ওই জায়গায়। এই লটারি কিনলে বানবর লোক বই হারতাম, তাও তুই কিনলি না, কিনলে লটারি দৌড় দে আবার যাবো গা। ভাগ্য পরীক্ষা দেওয়া পারতি। জসিম আলঙ্গি সাবানা, এরা খালি লটার ধরলে, সাবানা খালি লটারি ধরছে। আমার কপাল আছে,
লটারি না ধরলে কপালে থাকো কোন দিকে ধরি তো না ডরিয়ে যে কপালে না থাকে কাম না করে যদি ফলের আশা করে তাহলে কাম হবো কিছু কম জানাই সরসরি ভালো আছে তাই তো কই কার কথা বিশ্বাস জানি এখন খালি আছে আমার নগে আর কোন নগে মিলিবার যাও কে নেগে আমি এটাই বুঝিনি আমার স্বাদ নাগা আর অপুর স্বাদ নাগা কি এক হইব কালার পছন্দ করে আমি হ্যাঁ কালার পছন্দ করি না ও যে জামা কাপড় পছন্দ করে আমি হ্যাঁ জামা কাপড় পছন্দ করি না তো ব্যয় হইলে ও যে কেমনে খাম পছন্দ করে আমি হ্যাঁ খাম পছন্দ করি বাইরে বাইরে জানি বোনের বোন এক সব একরকম পছন্দ করে স্বাদ বুঝে তাহলে তোমার মধ্যে কি গো কোনে মিল আছে আমার আর অন্য আমি কোনে মিল দেখলাম মানে কোনোদিন খাওয়া দেখলাম না যে আমার উপর দিয়ে পাও দিয়ে কোনোদিন ঘুমাইছে কই আর আর মিল মিল করে দুই ভাই গলা ধরে বলে মানুষ ঘুমায় কোনোদিন ঘুমাইছি মেয়েছে কি করে দিব ঘুমাও নাকি এটা তোমার সমস্যা তোমার মায়ের বাপে তোমাকে ঘুমাই দেয় না এক জায়গায় দুইটা ছোটবেলা থেকে আলাদা রাখছে হুইবার দেয় নাই না মায় বাপে না হুইবার দিব না কে নাকি মায় বাপে একটা চোখের মধ্যে এতটি মানুষ আসে না মা হয়েছে বাবা হয়েছে অপু হয়েছে আবার আমি মনে যায় বুঝবো চারজন মন যায় কোনোদিন এক চোখে থেকে হুইবার দেয় না তুই তো কই তোর খুবের না কারণ খুব আসাল ঘর ছোট ঘর আসাল তোর মধ্যে কেরা কোন মুখী কে তুই হ্যাঁ না চাল যে একটু টেবিল ফ্যান এটা যার মুখে দিয়ে তুই তারই বাতাস নাকি ওটা তো ছোট অবস্থা বউ খালি কানছে আর মুখেই নাচছে আমি দাদুর নগে ঘুমাইছি আর যেদিন চুরি করে ঠাডা পড়ছে চুপ করে গেছে গে মার বুকালে মা বসে খালি খালি গুজলি জাগা হলো সবার দাদুরা একটু কম কম খালি দিদিরা আদর করে বেশি আমিও দেখলাম দাদুরা এটা আদর বুঝে না কাছে টেনে রাখুন একটু ধরুন কুলে নিয়ন কেরা না দাদু এমনি আদর করছে এমনি কথা কইছে কিন্তু হইলো বুকে জড়িয়ে ধরন বা ধরে রাখুন এইটা ধরে নেই আমাকে বংশের লোকের একটা নিয়ম আছে ভালোবাসা বোঝা যায় না কেরা কারে কতটা ভালোবাসে এমন বলে কথা কইব পড়তে পড়তে যাবো বুঝাই যাব না আসি মুখ করে কইব কিন্তু এটা ভিতরে পড়তে পড়তে যাবো কিন্তু হ্যাঁ কিন্তু আসলে ভালোবাসে জানি কোনাও না এ অপমান করে মানে আসি মুখ দিয়ে দাদু দিলে অপমান করবেন ভালোবাসা কই আমি সারাদিন বসে থাকি ডিউটি ভাত দিয়ে খালি তোমাকে ওই খাওয়ানোর টেবিলেই বসে থাকি আমি সারাদিন কেমন করে আমার মুখে ক্যামেরা ধরে থাকো তোমার মুখে আজকে থেকে আর ধরুম না তুমি বাদ যাও ক্যামেরার বাইরে তুমি ধরলাম না এত অপমান সহ্য হয় না আমি এত কষ্ট করে খাম বাদ দেন কথা কই ট্রেন মানে আমি তোমরাই নিবে কবে দিছ আমাগু তুমি কিনে গে তোমাকে কয়টা গো ঢুকছে 1.5 লাখ 1.5 লাখ টাকা পাইছে বাবা কটা জানি শূন্য বাদ আছে যাই হোক খাবার দাবার শেষ করলাম অনেক আজিরা পেছালো পারছি কামের পেছালো পারছি বুঝছেন বারবার একই কথা কইতে ভালো লাগে না আমরা আমাকে মতো ভালো আছি আপনারা আপনাকে মতো ভাইবেননি যার যার ভাবনা তার কাছে এই জন্য করবার যায় না আজকাল মানুষের বোঝা বড় দেয় না আপনি কি আমার এই ক্যামেরায় দেখে যাচাই বাছাই করে হারিয়ে অশান্তি সব সংসারেই আছে ন্যায় যে তা না আমার মধ্যে কি অশান্তি নাই অশান্তি আছে অশান্তিটা দেখাইনি আপনাকে শান্তি টুকি খালি দেখাই থাকেন না শান্তি টুকি দেখেন না গে আর যদি বলেন না শান্তি দেহুম না খালি অশান্তি দেখান না গো আমার হসুরে আমি দেখাইবার চাই আপনারা দেখতেন না ঠিক আছে তাহলে অশান্তি নিয়ে এমনি অশান্তি আমার বাসায় এবার যায় না বেশি এই বাবা এবার যায় মা দেওয়া এবার যায় না মা বাড়ির থেকে দুপায়ও নামে না আজকের মতো শেষ এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমার টাটা